রুই মাছের অনেকেই অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন। আমি আজকে যেভাবে রুই মাছটি রান্না করব, তো প্লিজ পুরো ভিডিওটি আপনারা না টেনে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে কে কোথা থেকে আমার আজকে নতুন এই ভিডিও দেখছেন, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো প্লিজ বন্ধুরা, ভিডিওর শুরুতে একটা লাইক দিতে কেউ ভুলবেন না। আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তো আমি কিন্তু এই শীতের সব থেকে একটি উম, সুন্দর একটি রুই মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা অনেক বেশি মজাদার ও অনেক বেশি লোভনীয়। তো এই জন্য দেখেছেন আমি কিন্তু প্রথমেই রুই মাছটাকে ভেজে নিয়েছি। দেখতে পেয়েছেন লাল লাল করেই কিন্তু রুই মাছটাকে আমি ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। আর আমি কিন্তু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে এর ভিতরে গোটা গরম মশলাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কাঁচা মরিচ আর ধনিয়া পাতা, সরিষা বাটা একসঙ্গে আমি খুব ভালো করে মিক্সড করে বেটে নিয়েছি। আর এদিকে এখন আমি সামান্য চিনি দিয়েছি, কারণ এখানে আমি টমেটো বাটাটাও ব্যবহার করেছি। তো বড় সাইজের 2টি টমেটো বাটা আমি এখানে খুব ভালো করে মশলার সঙ্গে মিলিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু আমি গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি। শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, সবকিছু দিয়েই কিন্তু আমি এখন খুব ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু মশলাটাকে অনবরত নেড়ে চেড়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, কারণ আমি এইভাবেই তেলে মশলা ভালো করে কষিয়ে নিব। এতে করে কিন্তু মশলার টেস্টটা খুবই ভালো আসবে। তো যাই হোক, নতুন নতুন যে সকল বন্ধুরা আমার আজকের এই ভিডিও দেখছেন, তো আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তো আমার ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো যাই হোক, এখন আমি এর ভিতর দিচ্ছি চার মগজ বাটা, কিশমিশ আর পোস্ত আর কাজু বাদাম। এই সকল উপকরণ একসঙ্গে মিলিয়ে আমি খুব ভালো মতো বেটে নিয়েছি। আর এখন মশলার ভিতর দিয়ে দিচ্ছি। তো এখনো কিন্তু আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিব। মশলাটাকে আমি কিন্তু বেশ 10 থেকে 12 মিনিট সময় অবধি কষিয়ে নিয়েছি। এই যে দেখুন, মশলা থেকে কিন্তু খুবই সুন্দর মতো তেলটা ছেড়ে গিয়েছে। যতটা ভালো কষানো হবে ততটাই এর থেকে তেলটা ছেড়ে যাবে। আর এর থেকে যতক্ষণ অবধি সুন্দর একটি সুঘ্রাণ না আসছে, ততক্ষণ অবধি কিন্তু আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন তো মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি মাছের রান্নার জন্য যেটুকু প্রয়োজন পানি, ততটাই আমি পানি দিয়ে দিব। তো এই পানিটা ফুটে ওঠা অবধি আমি এই চুলাটাকে কিন্তু হাই হিটে রেখে দিব। তো এই যে দেখুন, আমার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। আর মশলা ও খুব সুন্দর মতো কষানো হয়েছে, যার জন্য সুন্দর একটি ফ্লেভারও আসছে। এখন আমি আগে থেকে ভেজে উঠিয়ে রাখা রুই মাছটা দিয়ে দিব। এভাবে করে আমি সুন্দর মতো সাজিয়ে দিয়ে এই মাছটাকে আমি মিডিয়াম টু লো আছে 5 থেকে 7 মিনিট অবধি রান্না করে নিব। আমার যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন, তো আজকে যদি আপনারা লাইক দিতে ভুলে যান, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন। আর আমার এই যে নিত্য নতুন রেসিপি গুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগছে, সেটাও একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। তো যাই হোক, এই যে দেখুন আমার মাছের রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই যে দেখুন, এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। আর এখানে আমি একটা বাটি নিয়েছি। এখন এই বাটির ভিতরে আমি রুই মাছটা উঠিয়ে নিব। তো খুবই সুন্দর হয়েছে দেখতে, কতটা লোভনীয় হয়েছে। আর এই যে নতুন একটি রেসিপি, সম্পূর্ণ নতুন ভাবেই কিন্তু আমি রুই মাছের এই কালিয়াটা করেছি।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর এটা কিন্তু ভীষণ মজাদার হয়েছে। যদি কোনো গেস্ট আসে অবশ্যই একবার হলো এই শীতের সিজনে এই রুই মাছের কালিয়াটা ট্রাই করবেন, দেখবেন সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। আর এই যে আমি সঙ্গে করে নিয়েছি এগ কারি। ডিমের এই কারিটা কিন্তু আরো অনেক বেশি মজাদার হয়েছিল। তো এই ধরনের রেসিপির সঙ্গে অবশ্যই কিন্তু পোলাওটা বেশ ভালো যায়। তো এর জন্য কিন্তু আমি বাসমতি চালের পোলাওটা করে নিয়েছি। তো এই এটাই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। এই যে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে সামান্য ঘি আর লবণ দিয়েই কিন্তু এই যে বাসমতি যে আহ পোলাওটা সেটা করে নিয়েছি। আর আমার রুই মাছের এই যে কালিয়াটা এটা কিন্তু পোলাওয়ের সঙ্গে অনেক বেশি মজা হয়। তো এই বাসায় যদি কোনো গেস্ট আসে এই রুই মাছের কালিয়াটা কিন্তু বন্ধুরা ট্রাই করতে একদমই ভুলবেন না। তো দেখবেন সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করছে। তো এই ধরনের রেসিপি কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। আর দেখুন তো কতটা সুন্দর হয়েছে এর গ্রেভিটা, কতটা সুন্দর এই যে। আর এর গ্রেভি দিয়েই আর এক টুকরো মাছ দিয়েই কিন্তু বেশ 2 প্লেটের মতো ভাত খাওয়া হয়ে যাবে। তো কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। বন্ধুরা আমার আজকের এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি আপনার কাছের বন্ধুদের সঙ্গে। আর ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আজ এ পর্যন্ত, সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।